মৃত মানুষ জীবিত হয়েছিল সেই চলে আসে বেহুলা লক্ষিন্দারের কথা। আসতে ভেলাত করে ভাসতে ভাসতে এই জায়গাতে এসেছিল। লক্ষিন্দারকে কিন্তু জীবিত করা হয়েছিল এই উপরে, আর তার লাশ ওখানে রেখে কিন্তু এই দিক দিয়ে কিন্তু হাঁটতে 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 কিন্তু এই সিঁড়ি দিয়েই নেমে এসেছিল সেই বেহুলা। আসলে আমিও কিন্তু কাছে চলে আসছি, কিন্তু এই দরজার পিছনে কিন্তু সুড়ঙ্গ পথ আছে, এখান থেকে মহাস্থান পর্যন্ত যাওয়ার কিন্তু সুড়ঙ্গ পথ রয়েছে। পানি ওই জেটকুলিতে পানি নিয়ে এসে এখানে যখন ওষুধ মিশ্রণ করে খাওয়া দেয় এই লক্ষিন্দারকে, তখন কিন্তু সে জীবিত হয়ে ওঠে। তো সে তখন জীবিত হয়ে বন্ধুরা, আজকে নতুন ভিডিওতে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোশাররফ হোসেন। বন্ধুরা, আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এখানেই কিন্তু এই সেই নীলদহ সাগর, আর সাগরের এক অংশেই কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। আমি অনেক রৌদ্রের মধ্যে ভিডিওটা করতেছি। দর্শক বন্ধুরা, আমি এই সাগরের পাড় থেকে, এই যে দেখুন সেই নীলদহ সাগর, এখানে আমি কোথায় এসেছি জানেন? যেখানে মৃত মানুষ জীবিত হয়েছিল সেই চলে আসে বেহুলা লক্ষিন্দারের কথা। বেহুলা লক্ষিন্দার, এই বেহুলা লক্ষিন্দারকে নিয়ে এসে ভাসতে ভাসতে ভেলাত করে ভাসতে ভাসতে এই জায়গাতে এসেছিল। এই জায়গাতে এসে তারপরে তিনি কিন্তু এখানেই কিন্তু এই পাশেই কিন্তু জিয়তকুণ্ড রয়েছে, এখানে আসার পরে ভাসতে ভাসতে যখন এখানে এসেছিল, এখানেই নাকি এখানে ধোপা, কাপড় কাচের সেই ধোপা, আমরা ধোপি বলি, ধোপা বলি, যাই বলি না কেন, সেই ধোপা এখানে কাপড় কাচতো। তবে এই দিক দিয়ে যখন বেহুলা ভেসে যখন যাচ্ছিল, এই মাঝামাঝি জায়গা আমার পিছনে যখন বেহুলা এসেছিল, এখানেই থেকেই তিনি কিন্তু ফলো করে সেই ধোপি, সে কিন্তু তার সন্তানকে মেরে ফেলে সে আবার এখানে জীবিত করে। এই সেন যখন দেখে তিনার ভিতরে একটা কৌতূহল জাগে। তো আসলে যখন এখানে যখন ধোপা তার ছেলে জীবিত করেছে, তাহলে নিশ্চয়ই আমারও এই স্বামী জীবিত হবে, এই আশায়। বাবা, তোমার কি হয়েছে? আমার স্বামী মারা গিয়েছে, তবে আমার স্বামীকে জীবিত করতে হবে। তখন আমি সংক্ষেপে বলতেছি, তার হাত ধরেই কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গায় সেই জায়গা দেখতে পাচ্ছেন, এই সেই নীল আপনার কালিদহ সাগর, এই কালিদহ সাগরেই কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। আর ধোপার ঘাট কিন্তু আমি এই যে এখানে, আর এখান থেকে যেখানে জীবিত হয়েছিল সেই স্থানে আপনারা নিয়ে যাব। এখন চলুন দেখে আসি, আপনাদেরকে নিয়ে যাব বেহুলা লক্ষিন্দারের যে জায়গা জীবিত। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি এই যে সামনে, এটা সেই কালিদহ সাগর। এই কালিদহ সাগরের অনেক ইতিহাস রয়েছে। আপনাদেরকে আজকে জানাবো যে বেহুলা লক্ষিন্দারের ইতিহাস এই জায়গা জুড়ে নিয়ে রয়েছে। দর্শক বন্ধুরা, এই সেই জায়গা, যেই জায়গাতে বেহুলা সুন্দরীর স্বামী লক্ষিন্দার জীবিত হয়েছিল। আসুন আমরা আপনাদেরকে তুলে ধরব আজকে সেই ইতিহাস। ভারতের আসাম প্রদেশের সেই একমাত্র 5 সওদাগরের পুত্র সেই লক্ষিন্দারক যখন সাপে যখন কাটে, তখন কিন্তু এই বেহুলা সুন্দরী কিন্তু গলার ভেলা নিয়ে ভাসতে ভাসতে চলে আসে এই সেই বগুড়াতে। আসলে আসার পরেই কিন্তু এখানেই জীবিত করেছে। সেই এখন যে দেখতে পাচ্ছেন এই যে সেদুর, মানে মনে হচ্ছে যে এখনই কেউ পৌঁছাতে গেছে, মানে ভয়ঙ্কর একটি জায়গা। এবং এই সেই কূপ, এটাই সেই জিয়ত কূপ। আর এই কূপের পানি খালে নাকি মৃত মানুষ জীবিত হয়, শুনতেই যেন গা যেন শিউরে উঠছে। তো যাই হোক, এই কূপের অনেক ইতিহাস রয়েছে। এই কূপের ইতিহাস রয়েছে, এখান থেকে একটি সুড়ঙ্গ পথ চলে গেছে মহাস্থান পর্যন্ত। দর্শক বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই কূপের অনেক রহস্য রয়েছে, রহস্যময় এই কূপেই নাকি জীবিত হয়েছিল সেই লক্ষিন্দর। আসলে কতটুকু সত্য আমরা তুলে ধরব আজকের এই ভিডিওতে। দর্শক বন্ধুরা, আপনারা জানি যে বাংলাদেশের বগুড়া জেলার এই কাহালু উপজেলায় কিন্তু সেই এই স্থানটি, এবং এখানেই কিন্তু জীবিত করেছিল সেই লক্ষিন্দর, জীবিত হয়েছিল। দেখুন এই সেই কূপ,
জিওৎকূপ, আর এই কূপ থেকেই পানি তুলে নিয়ে যে খাওয়ানোর পরেই কিন্তু সুস্থ হয়েছিল সেই লক্ষিন্দর। আর বেহুলা সুন্দরী এখান থেকেই স্বামীকে জীবিত করে নিয়ে আবারও ফিরে যায় সেই আসাম রাজ্যে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যেখানে রয়েছি এটা হচ্ছে, এই যে দেখুন, অনেক অনেক নিচু, এবং আমি চেষ্টা করব সেখানে নেমে যাওয়ার, এবং আমি নিজে নামবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা, এই যোগীর ভবন, এই জায়গাতে কিন্তু পাঁচটা কিন্তু মন্দির রয়েছে। এখানে যেমন দুর্গা মন্দির রয়েছে, এখানে মনসা মন্দির রয়েছে, এখানে সরস্বতী মন্দির রয়েছে, আছে কালী মন্দির, তার সাথে রয়েছে শিব মন্দির। এই 5 মন্দির কিন্তু রয়েছে এখানে, সেই কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে। আর একটি কথা আপনাদের না বললেই নয়, এখানে কিন্তু অগ্নিকুণ্ড রয়েছে এই জায়গাতে। সেই ঘরের মধ্যে আজও দাও দাও করে কিন্তু অগ্নি জ্বলছে। সেই জায়গাতে আপনারাও আসতে পারেন। আর আমার সামনে দেখতে পাচ্ছেন সেই কূপে কিন্তু আমি আবারও যাচ্ছি। আমি নিচে যাব, একদম নেমে যাব, এবং সেই সুড়ঙ্গ পথ আমি পাটা ছিল শিলপাটা আসলো মানে ওই তো মন্দিরের উপর হলে ভাঙলে চলে গেছে। না, এখানে যে একটা শিল্পটা ছিল এখন বলে জাদুঘর আছে ঢাকায়, এটা কি ব্যাপার? আপনার দেখেছেন এসব দেয়? পাথর তো আমরা দেখছি, আমরা বেল ভেঙে খাইছি। ওই ইয়ের পর বেল ভেঙে খাইছি। ওই সেটাই শিল্পটা। হ্যাঁ, না হলে কেন কে লেগে তাও বাবা। না, এখন ঢাকা জাদুঘরে আছে। যেখানে বেহুলা নেমেছিল, ঠিক আছে, বেহুলা যেখানে নেমেছিল আসলে পানি নিতে, আসলে আমি নামবো, আস্তে আস্তে নামবো, আমি জানি না, হ্যাঁ, কারণ আমি ভালো উদ্দেশ্যে এখানে নামতেছি। এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন বন্ধুরা, রাকিব নিউজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এই সেই কূপ, এই কূপের মধ্যে কিন্তু আমি রয়েছি, এখানে এসেছি, এখান দিয়েই কিন্তু নেমে এসেছিল সেই বেহুলা আসার পরে, এদিক দিয়ে আসার পরেই কিন্তু দেখুন, এদিক দিয়ে এসেই কিন্তু এখানে পানি নিয়েছিল, জল পানি নিয়ে যেয়ে কিন্তু তার স্বামীকে খাওয়ানোর পর সে জীবিত হয়েছিল। সেই গভীর সেই জিওৎকুণ্ড বলি না কেন, আমরা সেখানে কিন্তু অবস্থান করতেছি। আসলে গা ঝিমঝিম করতেছে, আমি কিন্তু এখন উঠে যাবো, ঠিক আছে, আমার গায়ে লোম সব কিন্তু খাড়া হয়ে গেছে। একটু ভয় পাওয়ারই কথা, কারণ আমি তো কোনোদিনই এখানে নেমেনি। তো যাই হোক, আমি কিন্তু আবারও উঠবো। এতে দেখুন অনেক রিস্কি, এখানে অনেক ফুটা রয়েছে, কারণ দর্শক বন্ধুরা, আমি কিন্তু ওই জিয়তকুণ্ড থেকে কিন্তু উঠে আসলাম। আপনারা জানেন যে আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গায় সেই জায়গা, এই জমিনই সেই জমি। কোন জমি জানেন? এখানেই বেহুলা লক্ষিন্দরকে জীবিত করেছিল। সেই জায়গাতেই যে আমি সেই জমিনে হাত লাগাইছি, এই জায়গাতে ছিল কিন্তু সেই শিল্পটা। আজকে এই শিল্পটা কিন্তু চলে গেছে বাংলাদেশ ঢাকা বিভাগীয় যে আমাদের জাতীয় জাদুঘরে কিন্তু অবস্থান নিয়েছে এই যে শিল্পটা আপনারা দেখতে পাবেন। যে যাই হোক, এই শিল্পটা কিন্তু পিষে, এখান দিয়ে ওষুধপাতি পিষে সে ওখান থেকে পানি, ওই জিয়তকুণ্ডতে পানি নিয়ে এসে এখানে যখন ওষুধ মিশ্রণ করে খাওয়া দেয় এই লক্ষিন্দরকে, তখন কিন্তু সে জীবিত হয়ে ওঠে। তো সে যখন জীবিত হয়ে গেছে, তখন আমার এখানে থাকার আর দরকার নেই। তো আমি ওই ভিডিও থেকে বিদায় নেব, আবারও দেখা হবে। আল্লাহ।